হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেজারমেন্ট অ্যান্ড কাটিং টুল নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, আইটিআই অল মেকানিক্যাল ট্রেড, সেটা ফিটার হোক, মেশিনিস্ট হোক, ওয়েল্ডার হোক, যে সমস্ত ট্রেড আছো, তো সেই ক্ষেত্রে চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বেসিক্যালি যে টপিকটা আছে সেটা হচ্ছে ইংলিশ মেজার। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি। মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি। মেজারমেন্ট বলতে আমরা মেনলি মানে কোনো, যেমন মেজারমেন্ট মানে হচ্ছে ধরো তুমি কোনো দোকানে গেলে, দোকানে গিয়ে বলে দাদা আমাদের ঘরে 5 কেজি আলু দাও, বা কেজি, বা তুমি কোনো একটা রডকে মানছো, সেটা সেন্টিমিটার হোক বা মিলিমিটার হোক, যে কোনো প্রকারকে বলা হচ্ছে আমাদের পরিমাপ বা মেজার। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা মিলিমিটারেই সমস্ত কিছু, আমরা ড্রয়িং বলো মিলিমিটারেই আমরা কিন্তু কাজ করব। ঠিক আছে, আর আমাদের নর্মালি যদি যে সমস্ত কাজ হয় সেগুলো ইঞ্চে এবং সেন্টিমিটারে হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের মেনলি এখানে কি বলেছে দেখো, তোমাদের যেটা আছে সেটা তোমরা এখানে মেনশন করা আছে, দেখে নাও। ঠিক আছে, 1 মিনিট দেখো, তোমাদের এখানে বলতে গেলে 1 মিনিট 1 মিনিট এই দেখো, তোমাদের ইংলিশ মেজার মানে এখানে তোমাদের যেটা বলেছে, ইফ ইউ দ্য ওয়েন টু দ্য মেক অফ দ্য পিসেস দ্য সার্টেন অফ দ্য সাইজ ইউ উইল বি মেজার অফ দ্য মার্ক অফ দ্য বিফোর দ্য ইউ ডু এনি কাটিং। মানে যে কোনো তুমি কাটছো, ধরো তোমার ওয়ার্কশপে তোমার টিচার বলো, আমি ধরো তোমাদের ক্লাস নিতে গেছি। ঠিক আছে, ধরো আমি ক্লাস নিতে গেছি, তোমাকে এই ফিটিং জবটা বানাতে বলেছি। ঠিক আছে, এই ফিটিংটার জবটা বানানোর আগে আমরা কি করব, তোমাকে ধরো 75 মিলিমিটার কাটতে বলা হয়েছে। ঠিক আছে, তো তুমি কি করবে, প্রথমে স্টিল রুল দিয়ে ঠেকিয়ে তুমি দাগটা টেনে নেবে। টেনে নেওয়ার পর তারপরে কি করবে, তুমি তারপরে মেটালটা কাটবে। দুটো পার্টে হবে, একটা ফিমেল পার্ট, একটা হচ্ছে মেল পার্ট। ঠিক আছে, এক্সাম অফ দ্য রুল অফ দ্য ইঞ্চ মার্ক, মানে আমাদের যে এক্সাম রুল থাকে, মানে মানে এক্সাম যে সমস্ত তোমাদের যখন এক্সাম করা হয়, মানে এক্সাম পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, সেখানে তোমাদের রুল দরকার হয়। তো সেই ক্ষেত্রে দি মার্ক অফ দ্য ইঞ্চ অফ দ্য নাম্বার অফ দ্য রিলেটিভ অফ দ্য ইঞ্চ অফ দ্য 1 ইঞ্চ 2 ইঞ্চ এগুলো লেখা থাকে, লিখে নিয়েছো। ঠিক আছে, মার্ক করা থাকে। ঠিক আছে, চিহ্ন থাকে। ক্যান ইউ দ্য ফাউন্ড দ্য লং দ্য মার্ক অফ দ্য হাফ ওয়ে অফ দ্য বিটুইন দ্য ইঞ্চ অফ দ্য মার্ক। ঠিক আছে, দিস ইজ দ্য কল্ড অফ দ্য হাফ ইঞ্চ মার্ক। মানে হাফ ইঞ্চ মার্ক বলতে আমরা কি বুঝি, যে অর্ধেক। ঠিক আছে, যেমন 1/8। ঠিক আছে, এই যে এইটাকে বলা হচ্ছে 1/8, মানে 1/8 ভাগ। ঠিক আছে, 1/8 মানে হচ্ছে 1/8 ভাগ। ঠিক আছে, এখানে তোমাদের হাফ ইঞ্চ বলে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর হচ্ছে লুক দ্য ড্রয়িং দ্য বিলো দ্য ইঞ্চ অফ দ্য ডিভাইডেড অফ দ্য নাম্বার অফ দ্য সিমিলার সেকশন হুইচ ইজ দ্য লেভেল অফ দ্য চেক ইউর অ্যান্সার অফ দ্য এজেন্স অফ দ্য লেভেল অন দ্য ড্রয়িং। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, 2 ইঞ্চ, 5 ইঞ্চ, 7.5 ইঞ্চ, 3/4, 4.5 ইঞ্চ, এগুলো তোমাদের কিন্তু বেসিক্যালি বলা আছে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এটা বলা আছে, তোমরা বেসিক্যালি দেখতে পারো। ঠিক আছে, মেট্রিক মেজার, এখানে তোমাদের মেট্রিক মেজার বলতে আমরা কি বুঝি, এখানে তোমাদের দিয়েছে দি মেট্রিক সিস্টেমস, মানে তোমাদের 3টে সিস্টেম কাজ করে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু 3টে সিস্টেম। স্যার আসিফ আসিফ ক্লাস জয়েন হচ্ছে। ঠিক আছে, আসিফকেও জয়েন হতে বলো, আমি তা বলছি। তো তোমরা এটা আগে মেনশান করে নাও, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো গ্রুপে। আর যারা আমার মেনলি যে যে দুটো গ্রুপ আছে সেই গ্রুপে যদি যারা জয়েন হওনি, এখনও জয়েন হয়ে যাবে। ঠিক আছে, the metric systems of the which is the coming of the into the width of the pure base of the 10 arithmetic is on the continue of the 10 time the larger of the time of the similar found the
metric, the symbols of the unit, small the measure of the millimeter, to the short the mark of the your rule, the beginner and the end of millimeter। এখানে তোমাদের কিন্তু মিলিমিটার যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমাদের বেসিক্যালি এখানে মিলিমিটারের বিষয়টা কিন্তু বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার হচ্ছে মেজারিং উড। মেজারিং উডে তোমাদের মেনলি যেগুলো লাগে শুধু আমি সেগুলোই বলে দিচ্ছি, আর ক্লাসটা আমি এন্ড করে দেবো, ঠিক আছে, কারণ হচ্ছে আমাকে একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের মার্কিং টুলের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, মার্কিং টুল এগুলো আমার আগেও বানানো আছে, সেগুলো দেখতে পারো। মার্কিং টুলের ক্ষেত্রে তোমাদের লাগে ফাইল, সারফেস প্লেট, ঠিক আছে, সারফেস প্লেট, ডাটা বেস, ঠিক আছে, ব্ল্যাক চক পাউডার, এই হোয়াইট চক পাউডার, ঠিক আছে, যেটাকে আমরা চক বলে থাকি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা লিখি সেটা লাগবে, ঠিক আছে। দেন সারফেস প্লেট, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেট 2 নম্বর। 1 নম্বর গেল সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, আর একটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল প্লেট, সারফেস প্লেট, আর হচ্ছে আর কি আছে তোমাদের, অ্যাঙ্গেল প্লেট, সারফেস প্লেট, স্কাইবার, ঠিক আছে, স্কাইবার যেগুলো আছে মেনলি তোমাদের লাগবে। এবং হচ্ছে তোমাদের স্কাইবার পর তোমাদের যেগুলো লাগবে আরও বেসিক্যালি যেগুলো আছে সেগুলো তোমাদের অ্যাড করা হয়নি, অ্যাড করতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। এক মিনিট, বেসিক্যালি আমি ভুলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের আরও সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, বেসিক্যালি বলে দেওয়া আছে। ওকে।